সূরাতুল আসরের শানে নজুলের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলাম গ্রহণ করার পরে জাহিলি যুগের একজন লোক আসলো, যার নাম হলো গেলা ইবনে উসাইদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে গেলা ইবনে উসাইদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পরে বলতেছে, আবু বকর, তোমার দিকে আমি তাকালাম, তাকে দেখলাম তুমি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছো। কি যেন আর মনে হয়ে আছো, কি ধ্যান তোমার অন্তরের ভিতরে ঘুরপাক খাচ্ছে। তোমার তো দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে রে আবু বকর, ব্যবসা তো তোমার লাটে উঠে যাচ্ছে, তুমি তো দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে গেলা ইবনে উসাইদ, রে বেকুব শোন, আমি তো দুনিয়ার কোনো কিছু নিয়ে জ্ঞান ধারণা করতেছি না। যারা এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের গোলামি করে, আল্লাহ এবং তার রাসূলের ইবাদত করে, আমলে সালেহ করে, আল্লাহকে খুশি করে, আল্লাহর হাবিবের পথ এবং মত অনুসরণ করে, এরা কখনো দুনিয়াতে ধ্বংস হতে পারে না। সুবহানাল্লাহ। এদের প্রতিদান আল্লাহ পাক দুনিয়াতেও দান করে, আখিরাতেও দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এজন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ভেরিলি ম্যাড ইন লস, অবশ্যই সে ক্ষতির ভিতরে আছে। এবং এই সূরাটি আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলে দিয়েছেন, হ্যাঁ, কিছু লোকের জন্য সুসংবাদ আছে, কিছু লোকের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন। কাদেরকে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা, যারা আমানু, ঈমান আনার পরে, ওয়া আমিলুস সালিহাত, উত্তম কাজ করেছে, ভালো কাজ করেছে, আমলে সালেহা করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের উপদেশ দিয়েছে, হকের উপদেশ দিয়েছে, নিজে সত্য কথা বলেছে, সত্য কাজ করেছে, সত্যের উপদেশও দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে সৎ কাজ করেছে এবং অন্যকে সৎ কাজ করার কথা বলেছে। সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউ বিস সাবর, দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বলেছেন, ওয়াতাওয়াসাউ বিস সাবর, সে ধৈর্য ধরেছে, মানুষকে ধৈর্যের আদেশ দিয়েছে, সেও ধৈর্য ধরেছে, তার পরিবারকে ধৈর্যের আদেশ দিয়েছে, সমাজকে ধৈর্যের আদেশ দিয়েছে। অর্থাৎ ভালো কাজ করেছে, মানুষকে করার জন্য বলেছে, সত্য কথা বলেছে, অন্যকে সত্য কথা বলার জন্য আদেশ দিয়েছে, নিজেও ধৈর্য ধারণ করেছে এবং অন্যকে ধৈর্য ধারণ করার আদেশ দিয়েছে। ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি দুনিয়াতে কল্যাণ পাবে, কিয়ামতের ময়দানে সম্মানিত হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই কাজগুলো করবে, এই চারটি কাজ, নিজে ধৈর্য ধারণ করবে, মানুষকে ধৈর্যের জন্য আদেশ করবে, নিজে সত্য কথা বলবে এবং অন্যকে সত্য কথা বলার আদেশ দান করবে, ওই ব্যক্তিরা কখনো ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ পাক কোরআন কারীম বলেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে আমরা চারটা বৈশিষ্ট্য পেলাম। নিজে ধৈর্য ধারণ করব, অন্যকে ধৈর্য ধারণ কথা বলবো, আদেশ দেব, এবং নিজে সত্য কথা বলবো, অন্যকে সত্য কথা বলার জন্য আদেশ দান করব। আপনি নিজে বেঁচে গেলে আপনার পরিবার ধ্বংস হয়ে গেল, এটা হবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আহলে আওলাদ পরিবারকে তুমি বাঁচাও, তুমি বাঁচো, তোমার সমাজকে বাঁচাও, তোমার রাষ্ট্রকে বাঁচাও। সুবহানাল্লাহ।